সেঞ্চুরি কি ইনিংসটা না খেললো গাইস, 179 রান করে এখন তো ক্রিজে খেলতেছে আর কালকে মাঠে নামবে, আমার মনে হয় ডাবল সেঞ্চুরি করে ফেলবে জয়সাল। তো গাইস সেকেন্ড টেস্টের প্রথম দিনের খেলা শেষ। আর যদি আপনি বলেন এই প্রথম দিনের টেস্ট ম্যাচটা কার নামে গেল, ইংল্যান্ড নাকি ইন্ডিয়া, 336 রানে 6টা উইকেট, তাহলে এটা আপনি ভাবতে পারেন 60% ইন্ডিয়ার দিকে ম্যাচটা আছে আর 40% ইংল্যান্ডের দিকে ম্যাচটা আছে। মানে ইংল্যান্ডও কিন্তু খারাপ খেলে নাই, 336 রানে 6টা আউট করে দিয়েছে প্রথম দিনে। আর সেই দিক থেকে দেখা যায় তো ইন্ডিয়াও খারাপ খেলে, কিন্তু এখানে অনেক কিছু পয়েন্টে ডিসকাসিং করা আছে। রোহিত শর্মা লাগাতার 5-6টা টেস্টের ম্যাচে ওনার ব্যাটের পারফরমেন্সই আসে নাই। ওনাকে এটা ভাবতে হবে যে ওনার পারফরমেন্স না দিলে কিন্তু টিমে জায়গা নাই, আপনি যত বড় প্লেয়ার হোক না কেন ওনাকে পারফরমেন্স দিতে হবে। আর টেস্ট ম্যাচের মানে লাগাতার আপনি 5টা টেস্ট ম্যাচ উঠাই দেখেন ওনার পারফরমেন্স কিন্তু নাই, ওনাকেও পারফরমেন্স দিতে হবে যদি আপনি টিমে থাকতে চান। তারপর হচ্ছে গিল যখন ওয়ার্ল্ড কাপের সময় ওনার জড়াই ছিল, তারপর থেকে যখন ব্যাক করছে ওনার ফর্মটা ঠিক চলতেছে না, উনি ভাই রানই করতে পারতেছে না, ওনার মাইন্ডে কী চলতেছে কে জানে। আর ওনার যে কোনো ফর্ম্যাট, T20 ফর্ম্যাট, ওডিআই ফর্ম্যাট, টেস্ট ফর্ম্যাট, ওনার ব্যাটের থেকে বল লাগে না ভাই, ওনার হাইয়েস্ট 34-40 করে আউট হয়ে যায়। আর লাগাতার এর আগে ম্যাচে ভাই 0 করছে, আর এই আগের 2 ম্যাচটা ওরা ভালো জানে 0 করে আউট হয়ে যায়, 1-2-3 এরকম করে আউট হয়ে যায়। তো গিলেও ভাবতে হবে ভাই এরকম করলে হবে না, তো আপনার ইন্ডিয়ার থেকে খেলতেছেন, আপনাকে পারফরমেন্স দিতে হবে। শেয়ার আরও 34 রান করে, আর এই 34 রানটা উনি বড় পারিতে নিতে পারেন। আর KS ভারতও 17 রান করে আউট হয়েছে। KS ভারত ওনার ব্যাটে আমি তো কোনো মানে ইনিংস দেখতে পাচ্ছি না, ওনাকে কিপিংই করে, ওনার ব্যাটিংয়ের পারফরমেন্সই নাই। ওনাকেও ভাবতে হবে, কারণ ঋষভ পন্থ যখন ব্যাক করবে ওনার জায়গাটা ভাই ঋষভ পন্থ নিয়ে নেবে। KS ভারত নিজের পজিশনটা, নিজের জায়গাটা বনায় রাখতে চায়, তাহলে ওনাকে ব্যাটিং থেকেও রান করতে হবে, আর KS ভারত সেটা করতে পারতেছে না। তো KS ভারতের জন্য মুশকিল হবে, পরে ম্যাচগুলো মুশকিল গিয়ে রান করতে হবে। আর মোটমাট দেখা যায় তো ব্যাটিংয়ে কোনো পারফরমেন্স আছে না, শুধু জয়সালকে বাদ দিয়ে। জয়সাল করে নিল সেঞ্চুরি। তো জয়সালের এই পারিটার জন্য আজকে আমরা 336 রানের একটা মানে রান করতে পারছি বোর্ডে। আর কালকে দিনটাও আছে, দেখা যায় কালকে কি হয়। আমার মনে হয় যদি 410-420 করতে পারেন তাহলে একটা ভালো স্কোর হবে। তারপরে আপনি ইংল্যান্ডকে আউট করে দেন 200-এর মধ্যে, তাহলে আপনি এই টেস্ট ম্যাচে এগিয়ে থাকবেন। তো ওইটাই বলবো, দেখি কি হয়। দেখা হবে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের জন্য বাই।